Page 557, Project. Definition of project, প্রকল্পের সংজ্ঞা। অক্সফোর্ড ইংলিশ রেফারেন্স ডিকশনারি অনুযায়ী প্রকল্প সাধারণত একটি দীর্ঘমেয়াদী কাজ যেটি শিক্ষার্থীরা সম্পাদন করার জন্য গ্রহণ করে এবং মূল্যায়নের জন্য জমা দেয়। সেই জন্য বলা যায় প্রকল্প একটি পরিকল্পিত কর্ম সম্পাদন। এটি অবশ্যই কার্যকরী শিক্ষণের সহায়ক। শিক্ষার্থীরা দল তৈরি করে অথবা দুজন মিলে এই কাজ করে। এভাবে তারা তাদের পূর্ব জ্ঞান অর্থাৎ আগে যা তারা শিখেছে ব্যবহার করে দ্বিতীয় ভাষা ইংরেজি আরও সাফল্যের সঙ্গে শেখার ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করতে পারে। অনিয়ন্ত্রিত শ্রেণী পরিবেশে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীরা ছোট ছোট প্রকল্প সম্পাদনের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারে। ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রকল্প এমনই এক কর্মকাণ্ড যা শিক্ষণকে স্থায়ী করে। ডিফারেন্ট প্রজেক্ট, বিভিন্ন প্রকল্প, গল্পের নাট্যরূপ দান, গল্পের প্রসারণ, আত্মজীবনী রচনা, এমন কোনো ব্যক্তির জীবনী রচনা যার কথা শিক্ষক শিক্ষিকারা উল্লেখ করেছেন, পুস্তক সমালোচনা, জনগণকে নানান তথ্য জানানোর জন্য পোস্টারের পরিকল্পনা করা, গল্প থেকে স্ক্রিপ্ট লেখা, নাটক এবং সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা, এরকম অসংখ্য প্রকল্প হতে পারে। এই সব প্রকল্প শিক্ষার্থীদের দক্ষতার সঙ্গে সংযোগ স্থাপনে সমর্থ হতে আরো ভালোভাবে সাহায্য করতে পারে। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষণে প্রকল্পগুলি শ্রেণীকক্ষের নানান কার্যসূচির ওপর নির্ভর করে। এগুলি শিক্ষার্থীকে পরিকল্পনা তৈরিতে, পূর্বজ্ঞান ব্যবহারে, তথ্য সংগ্রহে, একটি লেখা তৈরি করতে এবং সবশেষে প্রতিবেদন প্রদানে উদ্বুদ্ধ করে। ভাষা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা তাদের সার্বিকভাবে সহায়তা করেন। এই বিষয়টি নিচের তালিকায় দেখানো হলো। পেজ 558, টাইপ অফ রাইটিং। পার্সোনাল রাইটিং, ব্যক্তিগত লেখা। 1. জার্নাল। 2. ডায়েরি। 3. শপিং লিস্ট, কেনাকাটার তালিকা। 4. রিমাইন্ডার্স ফর ওয়ানসেলফ, নিজেকে মনে করানোর জন্য লেখা। 5. প্যাকিং লিস্ট, জিনিসপত্র নেওয়ার তালিকা। 6. রেসিপিস, কোনো কিছু বানানোর জন্য লেখা। ক্রিয়েটিভ রাইটিং, সৃজনশীল লেখা। 1. পোয়েমস, কবিতা। 2. স্টোরিজ, গল্প। 3. রাইমস, ছন্দের কবিতা। 4. ড্রামা, নাটক। 5. নভেলস, উপন্যাস। 6. নভেলিয়া, নাতি দীর্ঘ উপন্যাস। 7. সংস, গান। 8. অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ইনস্টিটিউশনাল রাইটিং, প্রতিষ্ঠান সংক্রান্ত লেখা। 1. মেকিং নোটস ওয়াইল রিডিং, পড়ার সময় কোনো কিছু লিখে রাখা। 2. টকিং নোটস ফ্রম লেকচার, কোনো ভাষণ শুনে কিছু লেখা। 3. নোটস, সংক্ষেপে কিছু লেখা। 4. মেকিং আ কার্ড ইন্ডেক্স সামারিজ, ইন্ডেক্সের সংক্ষিপ্তসার লেখা। 5. রিভিউজ, কন্ট্রাক্টস, স্পেসিফিকেশনস, বিশেষ যোগাযোগ সংক্রান্ত বিষয় পর্যালোচনা। 6. রিপোর্টস অফ এক্সপেরিমেন্টস, ওয়ার্কশপস অ্যান্ড অফ ভিজিটস, পর্যবেক্ষণের কর্মশালা এবং পরিদর্শনের রিপোর্ট। 7. বিবলিওগ্রাফিস, গ্রন্থপঞ্জি। পাবলিক রাইটিং, জনসাধারণ সংক্রান্ত লেখা। 1. লেটার্স অফ এনকোয়ারি, অনুসন্ধানের জন্য চিঠি। 2. লেটার্স অফ কমপ্লেন, অভিযোগ করে চিঠি। 3. লেটার্স অফ রিকোয়েস্ট, অনুরোধ করে চিঠি। 4. ফর্ম ফিলিং, ফর্ম পূরণ। 5. অ্যাপ্লিকেশন ফর মেম্বারশিপ অফ আদার পারপাস, সদস্য পদের জন্য অথবা অন্য কারণের জন্য আবেদনপত্র। সোশ্যাল রাইটিং, সামাজিক লেখা। 1. লেটার্স, চিঠি। 2. ইনভিটেশন, নিমন্ত্রণ। 3. ইমেলস, ইমেল। 4. টেলিফোন। 4. টেলিফোন মেসেজ, টেলিফোনের বার্তা। 5. ইনস্ট্রাকশনস টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবার এবং বন্ধু বান্ধবকে নির্দেশাবলী। স্টাডি রাইটিং, পড়াশোনা সংক্রান্ত লেখা। 1. এজেন্ডাস, আলোচ্য বিষয়। 2. পোস্টার্স। 3. মিনিটস, ব্র্যাকেটে মিটিং এর কার্য বিবরণী লেখা। 4. ইনস্ট্রাকশন, নির্দেশাবলী। 5. মেমোরেন্ডা, স্মারকলিপি। 6. স্পিচেস, ভাষণ। 7. রিপোর্টস, প্রতিবেদন সমূহ। 8. অ্যাপ্লিকেশনস, আবেদন। 9. রিভিউস, সমালোচনা। 10. কারিকুলাম ভাইটা, শিক্ষা এবং কর্মের সংক্ষিপ্ত বিবরণ। 11. কন্ট্যাক্টস, সংযোগসমূহ। 12. স্পেসিফিকেশন, বিশেষ উল্লেখ্য কিছু লিখে রাখা।
13 বিজনেস লেটার নোট মেকিং, ব্যবসা সংক্রান্ত চিঠির জন্য তথ্য লেখা। 14 পাবলিক নোটিশ, জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি। 15 অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। 16 ইমেলস। 17 ডক্টরস অ্যান্ড আদার প্রফেশনালস, ডাক্তার এবং অন্যান্য পেশাদারদের কাজ সম্পর্কে লেখা। প্রজেক্ট অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য সিলেবাস, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রকল্প সমূহ। পেজ 559। দ্বাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রীকে নিম্নলিখিত প্রকল্পগুলির যে কোনো একটি বেছে নিতে বলা হবে। 1 চলচ্চিত্র বা নাটকের পাণ্ডুলিপি। 2 নাটকের সামাজিক প্রসঙ্গ বা সময় বা প্রেক্ষাপটের পরিবর্তন এবং পরিবর্তিত পরিস্থিতিতে চরিত্রে আচরণগত পরিবর্তন। 3 চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, জেন অস্টেন এবং অস্কার ওয়াইল্ডের মতো ইংরেজ লেখক এবং লেখিকাদের রচনার ভারতীয়করণ। ইম্পর্টেন্স of projects in learning English as second language, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষণের প্রকল্পের গুরুত্ব। 1 প্রকল্প লেখার সময় শিক্ষার্থীরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে শেখে। 2 ভাষা শিক্ষার ক্লাসে শিক্ষার্থীরা যে ব্যাকরণগত গঠন, বাগধারা ও শব্দ ভাণ্ডার শেখে প্রকল্প লিখন সেগুলিকে আরো গভীর করে তোলে। 3 শিক্ষার্থীরা ভাষার ব্যবহার নিয়ে দুঃসাহসিক হয়ে ওঠার সুযোগ খুঁজে পায়। তারা যা বলতে শিখেছে তার চেয়ে আরো এগিয়ে যেতে পারে। ধীরে ধীরে তারা লেখা তৈরি করার ক্ষেত্রে ঝুঁকি নিতে শেখে। 4 সাধারণত লেখার সময় তারা নতুন ভাষা ব্যবহারে মগ্ন হয়ে যায়। এক্ষেত্রে নিজস্ব ভাবনা চিন্তা প্রকাশ করার চেষ্টা করে তারা। সহজভাবে বলতে গেলে অনবরত চোখে হাতের এবং মস্তিষ্কের ব্যবহার তাদের শিখনকে আরো পাকাপোক্ত করে তুলতে সাহায্য করে। 5 একজন শিক্ষার্থী প্রায়ই লেখার জন্য নতুন কিছু খুঁজে পায় অথবা তার ধারণা বা ভাবনা প্রকাশের নতুন পথ খুঁজে পায়। 6 একজন শিক্ষার্থী লেখার সময় সঠিক শব্দ অথবা বাক্যটি খুঁজে বের করার প্রয়োজন অনুভব করে। এই প্রচেষ্টা তার দক্ষতাকে বাড়ায়। 7 লেখা এবং ভাবনার মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। সেই জন্য ভাষা শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত যে কোনো প্রকল্পের কাজ পাঠকদের সাথে সংযোগ স্থাপন, ভাবনার প্রকাশ, নতুন বিষয়ের অনুসন্ধান, অভিজ্ঞতার লিপিবদ্ধকরণ এবং ইংরেজি লেখ্য ভাষার ধারাকে জানতে শিক্ষার্থীদের সাহায্য করে। পেজ 560। প্রডিউসিং আ পিস অফ রাইটিং, লেখা তৈরি। কোনো লেখা তৈরির ক্ষেত্রে 3টি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের পরিবেশে শিখন লাভ করে। তারা শ্রেণীতে যা শেখে অধিকাংশ ক্ষেত্রেই তা কেবল ধারণাগত। শিক্ষার্থীরা ইংরেজিতে জ্ঞান অর্জন করে ঠিকই, কিন্তু সেই জ্ঞান শুধু ধারণাগত বিষয় ছাড়া আর কিছুই নয়। ধারণা হলো এমন একটি বক্তব্য যা কোনো কিছু গ্রহণ বা অস্বীকার করে। সেটি সত্য অথবা মিথ্যা যাই হোক না কেন, কেউই হঠাৎ লিখতে শুরু করতে পারে না। সেই জন্য প্রাক লিখনের খুব প্রয়োজন। শিক্ষার্থীরা এখানে কি লিখতে চলেছে, কেন লিখতে চলেছে এবং কাকে লিখতে চলেছে সেই বিষয়ে চিন্তা ভাবনা করে। অবশেষে শিক্ষার্থীরা তাদের ধারণাগত জ্ঞানকে ব্যবহারিক জ্ঞানে পরিণত করে। ভাবনার স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত এবং কার্যকরী সংযোগের জন্য একজন শিক্ষার্থীকে নিচে কার্যাবলী অনুসরণ করতে হয়। প্রপোজিশনাল নলেজ, ধারণাগত জ্ঞান। 1 ব্যাকরণ। ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা, সেই জন্য সচেতন ব্যাকরণ শিক্ষার প্রয়োজন। শিক্ষার্থীরা অবশ্যই ক্রিয়ার নিয়ম, কর্তা এবং ক্রিয়ার সংযোগ, আর্টিকেল, সর্বনাম, পদান্বয়ী, অব্যয় ইত্যাদি শিখবে। 2 নিজস্ব শব্দ ভাণ্ডার। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকা উচিত। তাদের অবশ্যই শব্দের অর্থ, তার পদ এবং বিভিন্ন বাক্যের তার ব্যবহার লিখে রাখতে হবে। তারপর তারা অবশ্যই তাদের লেখার জন্য শব্দ নির্বাচন করবে। নির্দিষ্ট লেখার জন্য তাকে অবশ্যই সঠিক বাগধারা ও আঙ্গিক নির্বাচন করতে হবে। 3 বাক্য গঠন। লেখার আগে একজন শিক্ষার্থীকে অবশ্যই শিখতে হবে কিভাবে বিভিন্ন বাক্য গঠন করতে হয়। তাদের অবশ্যই বাক্যের সীমা সম্বন্ধে জানতে হবে। সফল লেখার জন্য সঠিক রচনা শৈলীর প্রয়োজন। একজন শিক্ষার্থী অবশ্যই তা সঠিকভাবে নির্বাচন করবে। 4 নির্মাণ সংক্রান্ত জ্ঞান, ভালো হাতের লেখা, সঠিক বানান এবং সঠিক জ্যোতি চিহ্নের ব্যবহার লেখাকে নির্মাণগতভাবে বলিষ্ঠ করে তোলে। পেজ 561।
প্রি রাইটিং, প্রাক লিখন। এক, উদ্দেশ্য। শিক্ষার্থীরা অবশ্যই লেখার উদ্দেশ্য সম্পর্কে জানবে। লেখার নানান উদ্দেশ্য আছে, ডিফারেন্ট প্রজেক্টস বিভাগে তা দেখানো হয়েছে। দুই, পাঠক বা শ্রোতা বা দর্শক। শিক্ষার্থীরা অবশ্যই কোন ধরনের পাঠক, শ্রোতা বা দর্শকদের জন্য লিখছে তা মনে রাখবে। তিন, বিষয়বস্তু। অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়বস্তু হবে প্রাসঙ্গিক, স্বচ্ছ, মৌলিক এবং সর্বোপরি যুক্তিপূর্ণ। প্রসিডিউরাল নলেজ, ব্যবহারিক জ্ঞান। এক, প্রেরণা। একজন শিক্ষার্থীকে লেখার জন্য অবশ্যই প্রেরণাযুক্ত বা উৎসাহিত হওয়া দরকার। দুই, ভাবনা চিন্তা। সে তার ভাবনা চিন্তাগুলিকে একত্রিত করবে। তিন, পরিকল্পনা এবং প্রাথমিক খসড়া বা ছক থাকা প্রয়োজন। চার, তথ্য লেখা। লেখক অবশ্যই তথ্যসমূহ লিপিবদ্ধ করবে। পাঁচ, সুসংবদ্ধতা। এর অন্তর্ভুক্ত হলো অনুচ্ছেদ গঠন, ধারাবাহিকতা এবং ঐক্য রক্ষা করা। লেখাটিকে অবশ্যই গঠনের দিক থেকে সুসংবদ্ধ হতে হবে। শুরু এবং শেষের মধ্যে মেলবন্ধন অবশ্যই থাকবে, নতুবা যে ভাবনা চিন্তা শিক্ষার্থী প্রকাশ করতে চাইছে তা স্পষ্ট হবে না। ছয়, প্রথম খসড়া রচনা। তারপর যা সে লিখতে চাইছে সেই লেখা শুরু করবে, এটাই প্রথম খসড়া। সাত, পুনর্পঠন। প্রথম খসড়া রচনার পর পুনর্পঠন, পরিকল্পনা এবং পুনরায় খসড়া তৈরি করা প্রয়োজন। আট, সম্পাদনা। চূড়ান্ত খসড়া তৈরি করার আগে খসড়াটি সম্পাদনার প্রয়োজন। নয়, চূড়ান্ত খসড়া রচনা এখন চূড়ান্ত খসড়া প্রকাশের জন্য বা উপস্থাপনার জন্য তৈরি হলো। গ্রুপ ওয়ার্ক ইন ক্লাসরুম, শ্রেণীকক্ষে দলগত কাজ। এক, প্রকল্প সম্পাদনের জন্য উদ্যমী শ্রেণী পরিবেশের বিশেষ প্রয়োজন। পেজ 562। দুই, প্রথম ভাষায় দক্ষ শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা দ্বিতীয় ভাষা ইংরেজির প্রকল্পের কাজে ব্যবহার করতে পারে, কিন্তু যারা প্রথম ভাষায় তেমন ভালো নয় তাদের তো করা উচিত নয়, কারণ তাদের ওই অভিজ্ঞতা কাজে লাগাতে গিয়ে ভুল করে ফেলবে। তাই শিক্ষার্থীদের উচিত দল বেঁধে বা দুজনে মিলে প্রকল্পের কাজগুলি করা, যাতে তারা তাদের ভুলগুলি বিশ্লেষণের সুযোগ পায়। তিন, দ্বিতীয় ভাষা ইংরেজির লেখক বা লেখিকাকে ওই ভাষার ব্যাকরণ, বাক্যের গঠন কাঠামো, শব্দ ভাণ্ডার ইত্যাদি ভালোভাবে জানতে হবে। শ্রেণীকক্ষে পরস্পরের সঙ্গে দরকারি যোগাযোগের ক্ষেত্রে তাদের ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। চার, শিক্ষার্থীরা লিখন শৈলী শিখবে, ভালো লেখার উদাহরণ দেখবে, লেখার যথেষ্ট অভ্যাস করবে এবং লেখার সময় সাহায্য গ্রহণ করবে। শিক্ষক বা শিক্ষিকা তাদের সাহায্য করবেন। পাঁচ, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের লেখার সময় যেসব অসুবিধা সামনে আসে তারা সেগুলি সম্বন্ধে ওয়াকিবহাল এবং লিখন পদ্ধতি নিয়ে তাদের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি এবং অনুভূতিও আছে। শিক্ষক শিক্ষিকারা তাদের মধ্যে রচনা পদ্ধতি সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তুলবেন। নির্দিষ্ট কর্ম সম্পাদনের লক্ষ্যে তারা লেখার বিভিন্ন ধাপ সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করবেন এবং দলগত বা যুগ্মভাবে কর্ম সম্পাদনের নানান কার্যক্রম সম্পর্কে বলবেন। ছয়, কোনো কিছু রচনা করার সময় শুরুর ধাপগুলিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিখে নেবে কেমন করে চিন্তা ভাবনাগুলিকে এক জায়গায় জড়ো করতে হয়, ধারণা তৈরির জন্য বস্তু বা বিষয় সম্পর্কে আলোচনা, অন্যান্য শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া, শ্রেণীতে বিভিন্ন তথ্য, ধারণা অথবা মন্তব্য গ্রহণ করা, ছবি অনুসরণ করে লেখা তৈরি করা অথবা বিভিন্ন ধরনের রচনা পাঠের মাধ্যমে এই ধারণা একত্রিত করার কাজটি সম্পাদিত হতে পারে। সাত, ভালো লেখার উদাহরণ অবশ্যই শ্রেণীতে উপস্থিত হবে। ছাত্রছাত্রীরা অবশ্যই পড়ার অভ্যাসে বা পড়ে ফেলা বিষয়টির গঠনগত বিশ্লেষণে নিজেদের নিয়োজিত করবে। আট, শিক্ষক শিক্ষিকারা যেসব কার্যাবলী পরিকল্পনা প্রস্তুত করেন তা শিক্ষার্থীদের সাহিত্যকর্মটি অভিমুখ সম্বন্ধে ধারণা গড়ে নিতে সাহায্য করবে। নয়, শিক্ষার্থীরা অবশ্যই শ্রেণীর কর্মশালায় যোগদান করবে। পেজ 563। 10, কিভাবে খসড়া তৈরি করতে হয় জানার জন্য শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের অনুসরণ করবে। শিক্ষার্থীদের ভাবনা চিন্তা ইংরেজিতে প্রকাশ করার ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য শিক্ষক শিক্ষিকারা ধীর স্থিরভাবে তাদের কাজে মধ্যস্থতা করবেন, তাদের প্রশ্ন করবেন ও উপদেশ দেবেন।
11 ছাত্রছাত্রীরা একে অন্যের লেখা পড়বে, নতুন করে লেখা তৈরি করা এবং সংশোধনের জন্য শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ শিক্ষার্থীরা লিপিবদ্ধ করবে। 12 যেহেতু লেখার সময় সাহায্য পাওয়া গেলে তা অনেক কার্যকরী হয়, তাই শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতেই লেখার কাজটি করবে। 13 নতুন করে লেখার ব্যাপারটা অনেক বেশি প্রেরণাদায়ক হয়ে ওঠে যখন তা দ্রুত তার সঙ্গে সহজভাবে এবং কষ্ট না করে করা যায়। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের পরবর্তী যে পদক্ষেপ নিতে বলবেন তারা তাই করবে। 14 যেহেতু সঠিকভাবে লেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য শিক্ষার্থীরা দলগতভাবে বা যুগ্মভাবে কাজ করার সময় এটা একে অপরকে লেখা দেখাবে, পরামর্শ নেবে, খসড়াটি আবার পড়বে এবং অবশেষে চূড়ান্ত খসড়া রচনার জন্য শিক্ষক শিক্ষিকারা যা বলবেন তাই পালন করবে। 15 শ্রেণীকক্ষে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে শিক্ষার্থীরা যেন নিজেদের লেখক লেখিকা ভাবতে পারে। শিক্ষক শিক্ষিকারা সমস্ত কার্যক্রমটি সুপরিকল্পিতভাবে সংগঠিত করবেন। প্রজেক্ট রিপোর্ট, গাইডলাইন অন প্রজেক্ট রিপোর্ট, প্রকল্প সম্পর্কীয় নির্দেশিকা। উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় ভাষার নতুন পাঠ্যক্রমের প্রকল্প রচনা অন্তর্ভুক্ত হওয়ায় যথাযথভাবে প্রকল্পপত্র রচনা করতে শেখা আবশ্যক। নিচে প্রকল্পপত্র রচনা সম্বন্ধীয় নির্দেশিকা দেওয়া হলো। 1 প্রকল্পপত্রের গুরুত্ব। প্রকল্পের কাজের মতোই গুরুত্বপূর্ণ হলো প্রকল্পপত্র রচনা। এই প্রকল্পপত্রে প্রকল্প শুরুর সময় নির্ধারিত উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে নেওয়া পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফল অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পপত্রটি সুপরিকল্পিতভাবে রচনা করা দরকার যাতে এর গুরুত্ব এবং মূল্য অন্যের কাছে যথাযথভাবে তুলে ধরা যায়। প্রকল্পের ফলাফল উপস্থাপন করতে হবে সহজ সরল যুক্তিযুক্ত স্বচ্ছ এবং ব্যবহার উপযোগী উপায়। প্রকল্পপত্র রচয়িতা হিসেবে সাফল্য পেতে প্রকল্প রচয়িতার যথেষ্ট চেষ্টা থাকা দরকার। পৃষ্ঠা 564, পেজ 564। 2 নির্বাচন এবং যথাযথতা। ভালো প্রকল্পপত্র হবে সংক্ষিপ্ত এবং তথ্য সমৃদ্ধ। এতে আবশ্যক সমস্ত কিছু থাকবে এবং অনাবশ্যক বা অতিরিক্ত কিছু থাকবে না। তবে প্রকল্পের সমগ্র কাজের খুঁটিনাটি সবকিছু প্রকল্পপত্রে দেওয়া হয় না, এখানে নির্বাচন করতে হয়। অনাবশ্যক কোনো কিছুকে যোগ করা যায় না। ভালো প্রকল্পপত্র রচনার জন্য প্রয়োজন হলো অপরিহার্য বিষয়গুলি বা তথ্যসমূহ নির্বাচন করা এবং যুক্তিযুক্ত ভাবে সংক্ষিপ্ত আকারে তার প্রকাশ করা। 3 প্রকল্পপত্রের ছক। প্রকল্পপত্রের অন্তর্গত বিষয়গুলি নিম্নলিখিত ক্রমে সাজানো হয়। প্রথম পৃষ্ঠা শিরোনামপত্র। এখানে বিষয়ের শিরোনাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগের অনুক্রম, শিক্ষাবর্ষ এবং তারিখ এর উল্লেখ থাকে। একটি নমুনা শিরোনামপত্র পরে দেওয়া হলো। দ্বিতীয় পৃষ্ঠা শংসাপত্র। এটি হলো গাইড বা তত্ত্বাবধায়কের দেওয়া শংসাপত্র। এটিতে বলা হয় যে তার তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হয়েছে। একটি নমুনা শংসাপত্র পরে দেওয়া হলো। তৃতীয় পৃষ্ঠা কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি কাজের বিভিন্ন স্তরে যে সমস্ত ব্যক্তি বা সংগঠন সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। চতুর্থ পৃষ্ঠা সূচিপত্র। এখানে প্রকল্পপত্রের বিভিন্ন অধ্যায়ের পৃষ্ঠা নম্বর দেওয়া হয়। পঞ্চম পৃষ্ঠা এবং তৎপরবর্তী অংশ প্রতিবেদনের মূল অংশ। ভূমিকা। এখানে উদ্দেশ্য বা লক্ষ্য, প্রেরণা এবং সমস্যার উল্লেখ করতে হবে। প্রকল্পটির ক্ষেত্র পরিসর এবং সীমাবদ্ধতাও উল্লেখ করতে হবে। পদ্ধতি এবং প্রকৌশল। এটি হলো ধাপে ধাপে লক্ষ্যে পৌঁছানোর জন্য গৃহীত কার্যাবলীর বিবরণ। এতে থাকে সমস্ত পদ্ধতি এবং প্রকৌশল যা প্রকল্পটি সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। এতে বলা হয় কেমনভাবে প্রকল্পটি করা হয়েছে। পেজ 565 প্রকল্পের ফলাফল। এই অধ্যায়ের চূড়ান্ত ফলাফলকে যুক্তিগ্রাহ্যভাবে সাজিয়ে পরপর উপস্থাপন করে গুরুত্বপূর্ণ দিকগুলোকে তুলে ধরতে হবে এবং তথ্য থেকে উঠে আসা সিদ্ধান্তগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। উপসংহার। এই অধ্যায়ে অন্তর্ভুক্ত ফলাফল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, কতটুকু করা সম্ভব হয়েছে, কতটুকু করা সম্ভব হয়নি, কতটা করা সম্ভব হয়নি, এইসব এখানে উল্লেখ করা দরকার। এটাও এখানে উল্লেখ করা উচিত যে কেমনভাবে এই প্রকল্পটিকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
প্রাসঙ্গিক তথ্যসূত্র, এখানে একাধিক সহায়ক বই এবং গবেষণাপত্রের উল্লেখ থাকে। দলগত প্রকল্পের ক্ষেত্রে কিছু ব্যক্তির নামও দেওয়া যেতে পারে। তুমি যে সমস্ত বই বা গবেষণাপত্রের সাহায্য নিয়েছো বা তথ্য উল্লেখ করো, তোমার পাঠ্য বইয়ের নামও উল্লেখ করতে পারো। কনসেপ্ট অফ প্রজেক্ট রিপোর্ট একটা এখানে রয়েছে করে দেওয়া। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 মেথডস অফ টেকনিক, চ্যাপ্টার 3 আউটপুট অফ দ্য প্রজেক্ট, চ্যাপ্টার 4 কনক্লুশন, চ্যাপ্টার 5 রেফারেন্স। ফরম্যাট অফ দ্য প্রজেক্ট রিপোর্ট, প্রথম পাতায় রয়েছে কভার পেজ অ্যান্ড টাইটেল পেজ, টাইটেল অফ দ্য প্রজেক্ট রিপোর্ট, তার নিচে সাবমিটেড বাই রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট বা স্টুডেন্টস ডট ডট ডট, তারপর তার নিচে রয়েছে রোল নাম্বার ডট ডট, রেজিস্ট্রেশন নাম্বার ডট ডট, ইয়ার ডট ডট। ইন পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ ক্লাস 11 ইংলিশ কোর্স, তার নিচে আছে লোগো, তারপর নেম অফ দ্য স্কুল। পেজ 566 Bonafide certificate, a typical specimen certificate. This is to certify that this project report entitled title of the project report by name of the students ব্র্যাকেটের মধ্যে class dot roll number dot registration number dot year dot submitted in partial fulfillment to course of study during the academic year 2014 is a bona fide record of work carried out under my guidance and supervision. নিচে ডান দিকে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্কুল নেম। এরপরে রয়েছে অ্যাকনলেজমেন্টস। The project has given me a golden opportunity for learning and self-development through collaborative activities. I consider myself to be lucky enough to work under name of the guide, whose encouraging words and monitoring, individual care and motivating approach have widened the horizon of our knowledge and stimulate us to work together in joy. We are grateful to Mr. or Mrs. ... name bracketed name, who has rendered valuable suggestion for improvement of the project work. So I choose this moment to acknowledge his or her contribution gratefully. Next para, I would like to thank ... bracketed name bracket close for his or her sincere help in making the project fruitful. I also thank ... bracketed name for his constant service. Last but not the least, I am grateful to all my friends, family members and many well-wishers who helped me in numerous ways in conducting the project. নিচে ডান দিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, নিচে নেম। পেজ 567 ফিল্ম অর থিয়েটার স্ক্রিপ্ট। চলো পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।